ওকে, তাহলে আমরা লাস্ট পার্টে চলে এসেছি আমাদের ভ্যারিয়েশনের, যেই পার্টে আমরা কিছু প্রুফ দেখব। এর আগে আমরা কিছু অ্যারিথমেটিক টাইপের মানে ম্যাথগুলো দেখলাম। তো যাই হোক, এবার আমরা কিছু প্রুফ ভিত্তিক ম্যাথের ওপর কনসেন্ট্রেট করব। যেমন মনে করো 5-এর 1-এরটা বলেছে এক্স ভ্যারিজ ওয়াই হলে প্রুফ দ্যাট এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। দিস ইজ গিভেন, এটা দেওয়া আছে, বলে প্রুফ করো এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। কী করে করব? আচ্ছা, এখানে দেখ 5-এর 1-এরটায় এক্স ভ্যারিজ ওয়াই তো বলে দিয়েছে। এবার তাহলে ভ্যারিজটা তুলে সমতা বিধান করতে গেলে আমরা কি পাই? এক্স ইকুয়ালস টু কে ওয়াই, তাই তো? এক্স ইকুয়ালস টু কে ওয়াই। এখান থেকে এক্স বাই ওয়াইটা কী বেরোবে? কে বাই 1। ওকে, কে কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক লিখতে হবে। এবার আমাকে অ্যাকচুয়ালি প্রুফ কী করতে বলেছে? এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই, এটা শো করতে বলেছে। তো এই পর্যন্ত আসার পর আমরা বোথ সাইডে যোগভাগ করছি, কম্পোনেন্ডো অ্যান্ড ডিভিডেন্ডো যোগভাগ করছি। যোগভাগ করার ফলে এই সাইডে তাহলে কী হচ্ছে? যোগভাগের নিয়মটা কি? যোগভাগ কিন্তু বোথ সাইডে করতে হয়, লব প্লাস হর বাই লব মাইনাস হর। তাহলে এখানেও তাই, এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। রাইট হ্যান্ড সাইডে কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এবার একটু ভালো করে ফলো কর, এই যে রাইট হ্যান্ড সাইডের যে পুরো রাশিটা, এটা তো একটা কনস্ট্যান্টই, মানে ধ্রুবকই, কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এর মধ্যে তো কোনো চলরাশি এক্স বা ওয়াই কিছু নেই, তার মানে এই পুরোটাই একটা কি? ধ্রুবক। এটাকে আমি কিছু একটা ধরে নিয়েছি, এম ধরেছি। তাহলে সেখান থেকে যদি আমরা এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই এম, তাহলে ক্রস মাল্টিপ্লাই করলে এক্স প্লাস ওয়াই হচ্ছে এম ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এবারে এই যে কনস্ট্যান্টটাকে যদি আমরা সরিয়ে নিই, তাহলে কী দাঁড়াবে? এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। যেরকম আগেরটায় বলেছিলাম আমরাই, যে মনে কর আমরা কি করি, আমরা মনে কর এক্স ভ্যারিজ ওয়াই আছে, তাহলে আমাদের এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস ওয়াই এসছে। এবার আমরা সাধারণত কি করে থাকি, যে মনে কর এক্স ভ্যারিজ ওয়াই আছে, সমতা বিধান করার জন্য এক্স ইকুয়াল টু কে ওয়াই আনি, যেখানে এই জিনিসটা হচ্ছে অশূন্য ভেদ ধ্রুবক। তার মানে এই রাশিটা থেকে, মানে এই পার্টটা থেকে আমরা এই পার্টে আসি, তাই তো? তা কোনো ক্ষেত্রে যদি আমরা এই অশূন্য ভেদ ধ্রুবকটা থেকে সরিয়ে নিই, তার মানে ওটা তখন ভেরিয়েশন হয়ে যাবে এক্স ভ্যারিজ ওয়াই। যেই অশূন্য ভেদ ধ্রুবকটাকে আমরা তুলে নেব, সেই একই জিনিস এখানেও করা হয়েছে, যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস ওয়াই। এখানে এমটা কি? এমটা তো ধ্রুবক রাশি। তাহলে যদি আমরা এমটাকে সরিয়ে নিই, এমটাকে তুলে নিই, তাহলে এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। কথাটা বোঝা গেল? এই কনস্ট্যান্টটা দেওয়া হয় একমাত্র বাম পক্ষ আর ডান পক্ষের মধ্যে সমতা বিধান করার জন্য। যখনই কনস্ট্যান্টটাকে আমি তুলে নেব, সঙ্গে সঙ্গে এই বাম পক্ষ আর ডান পক্ষ ভ্যারিয়েশন হয়ে যাবে, বাম পক্ষ ভ্যারিজ ডান পক্ষ। ঠিক আছে, নেক্সট 5-এর কোশ্চেন নাম্বার 4, এক্স ভ্যারিজ ওয়াই, ওয়াই ভ্যারিজ জেড এবং জেড ভ্যারিজ এক্স হলে ভেদ ধ্রুবক তিনটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে এখানে তিনটে ভেদ সম্পর্ক আছে, এক্স ভ্যারিজ ওয়াই, ওয়াই ভ্যারিজ জেড আর জেড ভ্যারিজ এক্স। এবার তিনটে ভেদ সম্পর্কের জন্য আমার কিন্তু তিনটে ভেদ ধ্রুবক আসবে, খুব ভালো করে মনে রাখবি। তাহলে এক্স ভ্যারিজ ওয়াই, এখানে সমতা বিধান করতে গেলে ভেদ ধ্রুবক কে ওয়ান আসলো। ওয়াই ভ্যারিজ জেড, এখানে সমতা বিধান করতে গেলে ওয়াই ইকুয়াল টু কে টু জেড আসলো। জেড ভ্যারিজ এক্স, এখানে সমতা বিধান করতে গেলে থার্ড সমীকরণ যেটা ছিল ভেদ সম্পর্ক জেড ভ্যারিজেস এক্স, সেটার থেকে সমতা বিধান করতে গেলে জেড ইকুয়াল টু কে থ্রি এক্স আসছে, তৃতীয় অশূন্য ভেদ ধ্রুবক। এবং এই যে কে ওয়ান, কে টু, কে থ্রি, এই সবকটা কিন্তু অশূন্য ভেদ ধ্রুবক। যাই হোক, তাহলে এক্স ইকুয়াল টু কে ওয়ান ওয়াই এসেছিলো, এখান থেকে যদি আমরা বাই করে নিই, এক্স বাই ওয়াইটা হচ্ছে কে ওয়ান, এটা 1 নম্বর সমীকরণ দিলাম। ওয়াই ইকুয়াল টু কে টু জেড এসেছিলো, সেখান থেকে ওয়াই বাই জেড বেরোচ্ছে কে টু, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। আর জেড ইকুয়াল টু কে থ্রি এক্স এসেছিলো, ওখান থেকে জেড বাই এক্স হচ্ছে কে থ্রি, এটাকে 3 নম্বর দিলাম। আলটিমেটলি আমাকে বের করে বলেছিল এই যে ভেদ ধ্রুবক তিনটে কে ওয়ান, কে টু, কে থ্রি, তার গুণফল। তার মানে 1, 2 আর 3কে গুণ করে দে, কে ওয়ান ডান দিকে কে ওয়ান ইন্টু কে টু ইন্টু কে থ্রি, তার বাঁ দিকে কী হবে? এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স। জেড জেড কেটে গেল, এক্স এক্স কেটে গেল, ওয়াই ওয়াই কেটে গেল। তাহলে কে ওয়ান, কে টু, কে থ্রি গুণফলটা কত বেরোচ্ছে? 1। তার মানে ভেদ ধ্রুবক তিনটের গুণফল হচ্ছে 1। কোশ্চেন নাম্বার 6, এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই হলে
দেখাও যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এক্স ওয়াই, আর 3 নম্বরটা একেবারে বলে দিচ্ছি, এ এক্স প্লাস বিওয়াই ভ্যারিজ পি এক্স প্লাস কিউআই। মানে যে কোনো একটাই করতে হবে পরীক্ষায়, কিন্তু এইটা হচ্ছে প্রত্যেকটার জন্যই, তিনটের জন্যই গিভেন ইনফরমেশান এটাই, এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। এটার থেকেই 1 নম্বর প্রুফ করতে হবে, এটার থেকেই 3 নম্বর প্রুফ করতে হবে। তো ফার্স্টে আমরা যেটা করছি, এটা দেওয়া ছিল, এটা দিয়ে আমাকে প্রথমে 1 নম্বরে শো করতে বলেছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এক্স ওয়াই। খুব ভালো কথা। তো প্রথমে ভ্যারিজটা তুলে সমতা বিধান করার জন্য কে আনা হলো, অশূন্য ভেদ ধ্রুবক। সেখান থেকে আমরা যদি এক্স মাইনাস ওয়াইটাকে এদিকে আনলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই, ডান দিকে কে বাই 1 পড়ে থাকছে। বোথ সাইডে যোগভাগ প্রক্রিয়া করছি। যোগভাগ প্রক্রিয়া মানে লব প্লাস হর, নিচে লব মাইনাস হর, মাইনাস করার সময় এই সাইনটা চেঞ্জ হয়েছে, ডান দিকেও তাই লব প্লাস হর বাই লব মাইনাস হর। এবার রাইট হ্যান্ড সাইডে যে রাশিটা থাকছে এটা ফুল কনস্ট্যান্ট, মানে পুরোটাই ধ্রুবক, এটাকে আমরা এম ধরে নিচ্ছি। লেফট হ্যান্ড সাইডে কাটাকুটির পরে 2x বাই 2y থাকছে, 2 2 কেটে গেল, কোনাকুনি গুণ করলে এক্স ইকুয়াল টু হচ্ছে আমার এম ওয়াই বেরোচ্ছে। এটা কিন্তু আমার 1 নম্বরের প্রুফটার জন্য করতে হবে, আবার 3 নম্বরের জন্য করতে হবে, এটা করতেই হবে এই পর্যন্ত। ভালো কথা। এবার অ্যাকচুয়াল 1 নম্বরে আসি। প্রমাণটা করতে হতো আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যারিজ এক্স ওয়াই, তাই তো? এটা ভ্যারিজ, তার মানে আমি যদি এই দুজনের মধ্যে একটা ধ্রুবক দিয়ে সমতা বিধান করে দিতে পারি তাহলেই কিন্তু চলে আসবে। মানে আমি যদি একটা কোনো ধ্রুবক আনতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু একটা কোনো ধ্রুবক ইন্টু এক্স ওয়াই, তাহলে এই ধ্রুবকটা তুলে দিলেই দুটো ভ্যারিজ হয়ে যাবে, সমান চিহ্ন, মানে সমান চিহ্নটা উঠে গিয়ে ভ্যারিজ চলে আসবে। তাহলে কী করে করব? আমি বের করার চেষ্টা করছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, যদি একটা ধ্রুবক আনতে পারি তাহলেই সুবিধা হবে। এক্সের জায়গায় এক্সের রাশিটা বসিয়ে দিলাম এম ওয়াই, তাহলে স্কোয়ার ছিল এম স্কোয়ার ওয়াই স্কোয়ার, ওয়াইয়ের জায়গায় ওয়াই স্কোয়ারই রইল, বাই এক্সের জায়গায় এম ওয়াই ইন্টু ওয়াই। ওপর থেকে ওয়াই স্কোয়ার কমন নেওয়া হলো, নিচে এম ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার কেটে গেলে পড়ে থাকছে এম স্কোয়ার প্লাস 1 বাই এম। এই পুরোটা দেখ একটা ধ্রুবক, কারণ এম একটা ধ্রুবক ছিল, কিন্তু ওই যে এম ধরা ছিল সেটা একটা ধ্রুবক, তাহলে তার স্কোয়ার প্লাস 1 বাই এম, এই পুরোটাই একটা ধ্রুবক রাশি, এর মধ্যে কোনো চলরাশি নেই। এই পুরোটাকে আমরা সাম কনস্ট্যান্ট এল ধরে নিলাম। তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই ইকুয়ালস টু এল আসছে, কোনাকুনি গুণ করে দিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এল ইন্টু এক্স ওয়াই, অশূন্য ভেদ ধ্রুবক, সমতা বিধান করা আছে। তাহলে আমরা যদি এই ধ্রুবকটাকে তুলে নিই, তাহলে ধ্রুবকটাকে তুলে নিলে সমান চিহ্নটাও কী হবে, ভ্যারিজ হয়ে যাবে। ভ্যারিজ থেকে সমান চিহ্ন তখনই আসে যদি এখানে একটা ধ্রুবক থাকে, ধ্রুবক থাকবে না তাহলে এটা ভ্যারিজ হয়ে যাবে, প্রপোর্শনেট। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট পার্টটা। এবার আমরা 3 নম্বরটা করবো। একই আমার এই পর্যন্ত 3 নম্বরের জন্য এই পর্যন্ত করতে হবে, কিন্তু যেহেতু আগে করা আছে তাই আমি আর করছি না, ডাইরেক্ট 3-এ ঢুকে যাব। মানে 1 2 3 ওই 3টের প্রুফের জন্যই এইটুকু আমাকে করতেই হবে, এক্স ইকুয়াল টু এম ওয়াই। তা আমার করা আছে বলে আমরা ডাইরেক্ট 3-এ চলে আসছি। 3 নম্বরটায় আমাকে প্রমাণ করতে বলেছে এ এক্স প্লাস বিওয়াই ভ্যারিজ পি এক্স প্লাস কিউওয়াই, এটা প্রমাণ করতে বলেছে, যেখানে এ বি পি কিউ সব ধ্রুবক বলা আছে। তা আমরা যদি কোনোভাবে আগেরটার মতো এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু পি এক্স প্লাস কিউওয়াই এরকম আনতে পারি, তাহলেই আমার কী হবে, এটা ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু এটা। এবার কনস্ট্যান্টটাকে সরিয়ে দিলেই সমান চিহ্নটা কিসে চেঞ্জ হয়ে যাবে, ভ্যারিজে। ওকে, সো লেটস স্টার্ট। এ এক্স প্লাস বিওয়াই বাই পি এক্স প্লাস কিউআই, এটা দিয়ে স্টার্ট করছি। সবসময় এটা বাই দিয়ে স্টার্ট করবো, মানে এ এক্স যেটা প্রুফ করতে হবে সেটা বাই দিয়ে, তাহলে ওটা ইকুয়াল টু আমরা কনস্ট্যান্ট আনতে সুবিধা হবে। তাহলে এ এক্স প্লাস বিওয়াই বাই পি এক্স প্লাস কিউআই, এক্সের মানটা আমরা প্রথমে বের করে রেখেছিলাম, এক্স ইকুয়াল টু এম ওয়াই, এই যে এই পর্যন্ত করতে হবে। কোথায় গেল, এই পর্যন্ত। ভালো কথা। তাহলে এক্সের জায়গায় এম ওয়াই বসানো হয়েছে, বিওয়াইটা যেমন আছে থাক, ওয়াই তো কিছু নেই, বাই পি এক্সের জায়গায় আমরা এম ওয়াই বসালাম, ওয়াইটা যেমন আছে থাক। ওপর থেকে ওয়াই কমন নিলে এ এম প্লাস বি থাকছে, নিচে থেকে ওয়াই কমন নিলে পি এম প্লাস কিউ, ওয়াই ওয়াই কেটে গেলে একটা যেটা পড়ে থাকছে এ এম প্লাস বি বাই পি এম প্লাস কিউ। এ বি পি কিউ তো ধ্রুবক প্রশ্নে বলা রয়েছে, আর এমটা তো আমরা কনস্ট্যান্ট ধরে নিয়েছি, তাহলে পুরো রাশিটাই একটা ধ্রুবক, সেটাকে আমরা কিছু ধরে নিলাম, এল ধরলাম। তার মানে এ এক্স প্লাস বিওয়াই বাই পি এক্স প্লাস কিউআই ইকুয়াল টু এল আসছে। পি এক্স প্লাস কিউআইটা এবার মানে এটা সমান সমান অ্যাকচুয়ালি এল বেরোচ্ছে, তাই তো, এটা সমান সমান এল বেরোচ্ছে, কোনাকুনি গুণ করে দে, তাহলে এ এক্স প্লাস বিওয়াই ইকুয়ালস টু এল ইন্টু পি এক্স প্লাস কিউআই, সমতা বিধান করা। এবার এই যে ধ্রুবকটা সরিয়ে দে, ধ্রুবকটা দেবো না, তাই যখনই ধ্রুবকটা দেবো না সমানটা কী হলো, ভ্যারিজ। ভ্যারিজ থেকে সমতা বিধান করতে গেলে ধ্রুবক থাকবে, ধ্রুবক যখনই তুলে নেব তখনই সমানটা ভ্যারিজ হয়ে যাবে। ঠিক আছে,
7 2 এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব হলে প্রুভ দ্যাট এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তো 7 2 আসি আমরা। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ভ্যারিজ এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা দেওয়া আছে, ভ্যারিজ আছে, সমতা বিধান করছি, সমান আনছি, তাহলে একটা বাইরে থেকে ধ্রুবক দিতে হবে। এক্স কিউব প্লাস ওয়াই কিউব ইকুয়ালস টু কে ইন্টু এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটা বাই করে দে, তাহলে ইকুয়ালস টু ডান দিকে পড়ে থাকছে কে বাই 1, বোথ সাইডে যোগ ভাগ কর। আচ্ছা আমরা কি প্রুফ করতে চাই? প্রুফ করতে চাই এটা এক্স প্লাস ওয়াই ভ্যারিজ এক্স মাইনাস ওয়াই। আচ্ছা বোথ সাইডে যোগ ভাগ করি, যোগ ভাগ মানে লব প্লাস হর, নিচে লব মাইনাস হর, মাইনাস করার সময় এটার সাইন চেঞ্জ হয়ে প্লাস, এদিকে কে প্লাস 1 বাই কে মাইনাস 1, কেটে গিয়ে আমার উপরে 2x কিউব বাই 2y কিউব, 2 2 কেটে গেল, সো এক্স বাই ওয়াই তার হোল কিউব ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে যা রয়েছে। এবার যদি আমরা ঘনমূল করি, এটা তো এক্স বাই ওয়াই তার কিউব ইকুয়াল টু কে প্লাস 1 বাই কে মাইনাস 1, বোথ সাইডে যদি কিউব রুট করি মানে ঘনমূল করি, তাহলে এক্স বাই ওয়াইটা হবে কে প্লাস 1 বাই কে মাইনাস 1 তার টু দি পাওয়ার 1/3, এটা টু দি পাওয়ার 1/3। এই পুরোটাই তো একটা ধ্রুবক, এই পুরোটাই একটা ধ্রুবক হওয়ার জন্য ওটা ইকুয়াল টু আমরা এল ধরেছি, পুরোটাই একটা ধ্রুবক, এক্স বাই ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ প্লাস 1 বাই কে মাইনাস 1 টু দি পাওয়ার 1/3, এই পুরোটাকেই আমরা এল বলছি, কনস্ট্যান্ট। তাহলে সেখান থেকে এক্স বাই ওয়াই ইকুয়াল টু এল, এটাকে ধরি লিখে দিই, তাহলে এক্স ইকুয়াল টু কী হবে? এল ওয়াই, এক্স ইকুয়াল টু এল ওয়াই। ঠিক আছে, এখান থেকে যোগ ভাগ করলেও হয়, কিন্তু আমরা যোগ ভাগের প্রসেসে না গিয়ে একটু অন্যরকম করেছি, আমাকে এটা প্রুফ করার ছিল এক্স প্লাস ওয়াই প্রপোর্শনেট এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি যদি কোনোভাবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট মানে ধ্রুবক ইন্টু এক্স মাইনাস ওয়াই আনতে পারি, তাহলেই আমি কনস্ট্যান্টটা তুলে দিলে প্রপোর্শনেট করে দিতে পারবো। তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াইটা বের করছি, এক্সের জায়গায় এল ওয়াই বসালাম, যেটা বেরোলো প্লাস ওয়াই, নিচেও এক্সের জায়গায় এল ওয়াই মাইনাস ওয়াই, উপর থেকে ওয়াই কমন নিলে এল প্লাস 1, নিচের থেকে ওয়াই কমন নিলে এল মাইনাস 1, ওয়াই ওয়াই কেটে গেলে এল প্লাস 1 বাই এল মাইনাস 1, এই পুরোটাই একটা কী ধরা ছিল আমাদের? এল তো একটা ধ্রুবক, তাহলে এল প্লাস 1 বাই এল মাইনাস 1 মানে হচ্ছে ধ্রুবক, এই পুরোটাকে আমরা এম ধরে নিলাম, তার মানে অ্যাকচুয়ালি এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু আমার এম আসছে কিন্তু। ঠিক আছে, গুণ করে দে কোনাকুনি, তাহলে কোনাকুনি গুণ করলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু এম, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এম এক্স ওয়াই, এম এক্স মাইনাস ওয়াই, সমতা বিধান করা আছে, কনস্ট্যান্টটা তুলে দেবো পরের লাইনে, মানে লিখবো না, তাহলে সমানটা কী হয়ে যাবে? ভ্যারিজ। এবার আমরা এমসিকিউতে ঢুকে যাচ্ছি 16 এর 1, এক্স ভ্যারিজ 1 বাই ওয়াই হলে এই চারটের মধ্যে এ বি সি ডির মধ্যে কোনটা ট্রু হবে? ফাইন, ওকে, এক্স ভ্যারিজ 1 বাই ওয়াই, ভ্যারিজ তুলে সমতা বিধান করলে একটা ধ্রুবক কে, এক্স ইকুয়াল টু কে ইন্টু 1 বাই ওয়াই আসলো, অসীম ভেদ ধ্রুবক, ওয়াইটা কোনাকুনি গুণ করে দেয়, তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কী পড়ে থাকছে? কে, এক্স ওয়াই ইকুয়াল টু কে পড়ে থাকছে, কে মানে হচ্ছে অশূন্য ধ্রুবক, তাই তো, তার মানে এক্স ওয়াই ইকুয়াল টু অশূন্য ধ্রুবক, এটাই হচ্ছে আমার অপশান, দ্যাট ইজ ডি। কোশ্চেন নাম্বার 4, এক্স ভ্যারিজ ওয়াই স্কোয়ার বলা আছে এবং কিছু ইনফরমেশান, ওয়াই ইকুয়াল টু 4 যখন এক্স ইকুয়াল টু 8, দেন এক্স ইকুয়াল টু 32 হলে ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করো। এক্স ভ্যারিজ ওয়াই স্কোয়ার বলা আছে, তার মান বের করার জন্য, ধ্রুবকের মান বের করার জন্য প্রথম ইনফরমেশান হচ্ছে ওয়াই ইকুয়াল টু 4 যখন এক্স ইকুয়াল টু 8, দেন সেকেন্ড ইনফরমেশান থেকে বলছে এক্স ইকুয়াল টু 32 হলে ওয়াই এর ধনাত্মক মান বের করো, এক্স ভ্যারিজ ওয়াই স্কোয়ার বলা আছে, সমতা বিধান করার জন্য আমরা ভেদ ধ্রুবক আনলাম কে ওয়াই স্কোয়ার। এইবার এটা মনে করো আমার 1 নম্বর রইল, এটা 1 নম্বর, এখানে আমরা এমসিকিউতে 1 নম্বর দরকার নেই, রাফে করলেই হবে। ফার্স্ট কেসে এক্সটা বলা ছিল 8 আর ওয়াইটা হচ্ছে 4, তাহলে এক্সের জায়গায় 8 বসানো হয়েছে সমীকরণে, কে রইল ওয়াইয়ের জায়গায় 4 স্কোয়ার, 8 কে 4 স্কোয়ার 16, 8 16 কেটে 2, তাহলে কেটা এখান থেকে কী বেরোবে? হাফ, কে এর মানটা হাফ বেরোচ্ছে, 2টাকে এদিকে নিয়ে আসলে। এইবার সেকেন্ড কেসে এক্স বলেছে 32 আর কে তো বের করলাম আমরা হাফ, সেটাকে বসিয়ে দেবো এখানে, কোথায় গেল? এক্সের জায়গায় 32 বসাবো আর কে এর জায়গায় হাফ বসাবো, তাহলে কি হচ্ছে যে এক্সের জায়গায় যদি 32 বসাই আর কে এর জায়গায় যদি হাফ বসাই, 2 32 64, বর্গমূল করে দিলে ওয়াইটা প্লাস মাইনাস 8, তা আমাদের তো ধনাত্মক মান বের করতে বলেছে, তো ধনাত্মক মানে কোন মানটা হবে? +8, দ্যাট ইজ অপশান বি। কোশ্চেন নাম্বার 5, যদি ওয়াই মাইনাস জেড ভ্যারিজ 1 বাই এক্স, জেড মাইনাস এক্স ভ্যারিজ 1 বাই ওয়াই এবং জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই ভ্যারিজ 1 বাই জেড হয়, তাহলে 3টি ভেদ ধ্রুবকের সমষ্টি যোগফল জানতে চাই। খুব ভালো কথা, তাহলে এখানে 3টে ভেদ সম্পর্ক আছে, হ্যাঁ, তাহলে 3টে ভেদ ধ্রুবক আসবে। এই ভ্যারিজটা তুলে সমতা বিধান করলে কে 1 বাই এক্স,
জেড মাইনাস এক্স ভ্যারিজ 1/y, তাহলে এখান থেকে এটা ইকুয়াল টু হলে জেড মাইনাস এক্স ইকুয়াল টু হলে k2/y, আর এক্স মাইনাস ওয়াই ভ্যারিজ 1/z, তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু k3/z। ওটা লিখিনি এমসিকিউ বলে, k1 k2 k3 হচ্ছে আমাদের অশূন্য ভেদ্রক। তো এক্সটা কোনাকুনি গুণ করলে এক্স ওয়াই মাইনাস এক্স জেড, এটা হচ্ছে k1 এর ভ্যালু। এটা কোনাকুনি গুণ করলে ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই হচ্ছে k2-র ভ্যালু। আর এটা কোনাকুনি গুণ করলে এক্স জেড মাইনাস ওয়াই জেড হচ্ছে k3-র ভ্যালু। এবার এই k1 k2 আর k3 এই তিনটেকে অ্যাড করা হচ্ছে, যোগ করা হচ্ছে। তো k1 প্লাস k2 প্লাস k3 মানে এটা হচ্ছে k1 প্লাস k2 প্লাস k3, সব কেটে গেল, কেটে অ্যান্সারটা আসছে 0। তার মানে তিনটে ভেদ্রবকের সমষ্টি হচ্ছে 0, দ্যাট ইজ অপশান এ। ঠিক আছে। বি এর 2, এক্স ভ্যারিজ জেড এবং ওয়াই ভ্যারিজ জেড হলে এক্স ওয়াই ভ্যারিজ জেড হবে। এটা তো আমার যৌগিক ভেদের উপপাদ্যই হয়ে যাচ্ছে, দেখ যে মানে এখানে উল্টোটা ভাব, জেড ভ্যারিজ এক্স একই ব্যাপার, এক্স ভ্যারিজ জেড আর জেড ভ্যারিজ এক্স এক, আবার ওয়াই ভ্যারিজ জেড মানে এটাকে এরকম ভাবতে পারিস জেড ভ্যারিজ ওয়াই। ঠিক আছে। তা ভেদ কী বলে, যৌগিক ভেদের উপপাদ্যটা কী বলছে, যে তিনটে চলরাশির মধ্যে কোনো একটা পার্টিকুলার যদি বাকি দুটোর সাথে ভেদ সম্পর্কে থাকে, তাহলে ওই রাশিটা সেই দুটোর গুণফলের সাথেও ভেদ সম্পর্কে থাকবে, মানে জেড ভ্যারিজ এক্স ওয়াই বা এক্স ওয়াই ভ্যারিজ জেড। ঠিক আছে। তো এটা আমার সত্য। নেক্সট সি এর মনে কর 3-এরটা করছি। সি এর 3 হচ্ছে এক্স ভ্যারিজ ওয়াই বলা আছে, এক্স ভ্যারিজ জেডও বলা আছে, সেখান থেকে ওয়াই প্লাস জেডটা ভ্যারিজ কী হবে জানতে চেয়েছে। সি এর 3, এক্স ভ্যারিজ ওয়াই সমতা বিধান করলে সমান দিলে k1 ভেদ্রবক, k1y অশূন্য ভেদ্রবক। আবার এখান থেকে তাহলে এক্স বাই k1টা কী আসবে বলতে, এক্স ইকুয়াল টু যদি k1y আসে, তাহলে এক্স বাই k1টা আমার ওয়াই আসা উচিত রইল। এক্স ভ্যারিজ জেডও বলা ছিল, সমতা বিধান করলে k2z, তাহলে এখান থেকে এক্স বাই k2টা জেড আসা উচিত। ঠিক আছে। কেন আলাদা করে ওয়াই আর জেডটা বের করে নিচ্ছি, ওয়াই আলাদা বের করলাম জেড, কারণ ওয়াই প্লাস জেড আমাকে বের করতে। তো ওয়াই প্লাস জেড ইকুয়াল টু কি, ওয়াই বেরিয়েছিল এক্স বাই k1, জেড বেরিয়েছিল এক্স বাই k2। ওকে। এই রাইট হ্যান্ড সাইড থেকে এক্স কমন নিতে পারি, এক্স কমন নিলে 1/k1 প্লাস 1/k2 পড়ে থাকে। এবার এই পুরো রাশিটাই একটা কি, এই যে এই পুরোটা ধ্রুবক, তো সাপোজ এম টেম কিছু ভাবতে পারি এই পুরোটার জায়গায়, তাহলে ওয়াই প্লাস জেড ইকুয়াল টু এক্স ইন্টু এই ধ্রুবক। যখন আমি ধ্রুবকটা তুলে দেবো, এই পুরো ধ্রুবকটাকে যদি না লিখি, তাহলে সমতাটা কী হয়ে যাবে, সমানটা কী হয়ে যাবে, ভ্যারিজ, তার মানে ওয়াই প্লাস জেড ভ্যারিজ এক্স। ভ্যারিজ থেকে সমতা বিধান করা মানেই একটা ধ্রুবক দেওয়া, ফিক্সড কনস্ট্যান্ট দিয়ে দেওয়া। যখনই কনস্ট্যান্টটাকে আমি এলিমিনেট করে দিচ্ছি, সঙ্গে সঙ্গে সেটা সমানটা ভ্যারিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে। 17-1, এক্স ভ্যারিজ ওয়াই স্কোয়ার এবং ওয়াই ইকুয়াল টু 2a যখন এক্স ইকুয়াল টু a, তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, মানে একটা সমীকরণ বের করতে হবে এক্স আর ওয়াইয়ের মধ্যে। এক্স ভ্যারিজ ওয়াই স্কোয়ার সমতা বিধান করতে গেলে আমাকে একটা ভেদ্রবক কে আনতে হবে, অবশ্যই অশূন্য ভেদ্রবক, এটাকে আমরা 1 নম্বর দিয়ে রাখলাম। এবার এই সিস্টেম ইকুয়েশনটা, এই মেন ইকুয়েশনটাকে কী বলা হয়, সিস্টেম ইকুয়েশন। এর মধ্যে আমাকে ওই যে মানগুলো বলেছে, এক্সের মান a হলে ওয়াইয়ের মানটা 2a বসাও, এক্সের জায়গায় a, ওয়াইয়ের জায়গায় 2a, তার স্কোয়ার করলে 4a স্কোয়ার। এখানে উপর বোথ সাইড থেকে একটা a কেটে গেছে, তাহলে কী কে বেরোবে, এদিকে তো 1, তাহলে কেটা বেরোবে 1/4a, এখানে একটা a ছিল 4a, এটা কে বেরিয়ে গেল। তাহলে এই কে এর মানটাকে যদি মেন সিস্টেম ইকুয়েশনটায় আমরা বসাই এবার, যেটা এক্স ইকুয়াল টু কে ওয়াই স্কোয়ার ছিল, কে এর জায়গায় 1/4a, কোনাকুনি গুণ করে দিলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x। এই যে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে, এটাই হচ্ছে এক্স আর ওয়াইয়ের মধ্যে সম্পর্ক। 3 নাম্বার কোশ্চেন, এক্স ভ্যারিজ 1/y এবং ওয়াই ভ্যারিজ 1/z হলে এক্স জেডের সঙ্গে সরল ভেদে আছে না ব্যস্ত ভেদে আছে নির্ণয় করতে। এখানে যে সম্পর্কটা জানতে চেয়েছে এক্স আর জেডের মধ্যে সম্পর্ক। ঠিক আছে। তাহলে ফার্স্টে আমরা দেখে নিই, এক্স ভ্যারিজ 1/y ছিল, সেখান থেকে সমতা বিধান করা মানে এক্স ইকুয়ালস টু k1/y, ভেদ্রবক দিলাম অশূন্য ভেদ্রবক, এটাকে 1 নাম্বার সমীকরণ দিলাম। ওয়াই ভ্যারিজ 1/z, সেই ভ্যারিজটা তুলে সমতা বিধান করলে ওয়াই ইকুয়ালস টু k2/z হয়ে গেল। k2টা হচ্ছে অশূন্য ভেদ্রবক দ্বিতীয় সমীকরণের জন্য। এইবার আমাকে কি করতে হবে, আমাকে কাদের দুজনের মধ্যে সম্পর্ক জানতে চেয়েছে, এক্স আর জেড। তাহলে এই যে এক্স ইকুয়াল টু k1y বেরিয়েছিল না, তারপরে ওয়াই ইকুয়াল টু k2z বেরোলো, এই যে ওয়াইয়ের মানটা যেটা বেরোলো, এই ওয়াইয়ের মানটাকে তুলে নিয়ে এখানে বসাতে হবে। যেমন এক্স ইকুয়াল টু k1/y ছিল, সেই ওয়াইয়ের জায়গায় আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে দিয়েছি, দ্যাট ইজ k2/z। ভাগের নিয়মে উল্টে গেলে এটা k1/k2, এটা উপরে z। এবার এই পুরো k1/k2 এটা টোটালটা একটা কনস্ট্যান্ট, তো এটাকে মনে করো এল ধরলাম, তাহলে এক্স সমান সমান LZ, এটা ধ্রুবক,
ব্যাস সমতা বিধান হয়ে গেছে এর মধ্যে। এবার ধ্রুবক রাশিটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দিলে এক্স ভ্যারিজ জেড, তার মানে এক্স জেডের সঙ্গে কীভাবে আছে, সরল ভেদে আছে। আর যদি এটাই 1/z আসতো তাহলে এক্স জেডের সঙ্গে ব্যস্ত ভেদে আছে। যদি বি ভ্যারিজ এ কিউব হয় এবং এর বৃদ্ধি হয় 2:3 অনুপাতে, তাহলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হয় নির্ণয় করো। কোশ্চেনটা ইম্পর্টেন্ট। বি ভ্যারিজ এ কিউব হয়, এর বৃদ্ধি 2:3 হলে বি এর বৃদ্ধি কী অনুপাতে হয়। তাহলে দেখা যাক, এখানে দেওয়া আছে বি ভ্যারিজ এ কিউব, সমতা বিধান করলে ধ্রুবক আনলো অশূন্য ভেদ ধ্রুবক কে এ কিউব। এবার ভালো কথা, ভালো করে বোঝ, এখানে এর বৃদ্ধির অনুপাতটা 2:3 বলেছে, এর মানেটা কি বলতো, এর প্রাথমিক মান আর এর অন্তিম মানের অনুপাত। এটা এর প্রাথমিক মান আর এর অন্তিম মানের অনুপাত। এবার অনুপাত আকারে দেওয়া আছে তো, তাহলে আমি এর প্রাথমিক মানটাকে ধরলাম 2x আর অন্তিম মানটাকে ধরলাম 3x। বৃদ্ধি, সেই এর বৃদ্ধির অনুপাতটা বলেছে, তাহলে এর প্রাথমিক মানটা হচ্ছে ধরলাম আমি 2x, যেহেতু এখানে 2 রয়েছে অনুপাতটা, আর অন্তিম মানটাকে ধরলাম 3x। ওকে, এবার যখন এর প্রাথমিক মান 2x, এই এর প্রাথমিক মানটাকে আমরা যদি মেন সিস্টেমে বসাই, সিস্টেম ইকুয়েশনে এর প্রাথমিক মানটা 2x, তাহলে সেখান থেকে বি এর প্রাথমিক মানটা পাবো। তাহলে আগে সেটা বের করিনি। এ ইকুয়াল টু 2x আমি সমীকরণে বসালাম, বি ইকুয়াল টু কে এ কিউব, এর জায়গায় 2x, তার হোল কিউব করলে 8x কিউব, তার মানে বিটা হচ্ছে 8x কিউব কে। এটা কিন্তু বি এর প্রাথমিক মান। আচ্ছা, এর অন্তিম মানটা কী বেরিয়েছিল, 3x, এই মানটাকে নিয়ে গিয়ে আবার এখানে বসা মেন সিস্টেমে। তাহলে যখন এটা 3x, বি ইকুয়াল টু কে এ কিউব, এর জায়গায় 3x বসা, তার কিউব করলে 27kx কিউব। এটা আবার বি এর অন্তিম মান। এইটা হচ্ছে বি এর প্রাথমিক মান, এটা হচ্ছে বি এর অন্তিম মান। তাহলে এবার যদি বি এর বৃদ্ধির অনুপাতটা জানতে হয়, তাহলে কি করব, প্রাথমিক মানের সাথে অন্তিম মানের অনুপাত করব। যেরকম এর বৃদ্ধিটা ছিল 2:3, তার মানে প্রাথমিক মানটাকে 2x আর অন্তিম মানটাকে 3x ধরেছিলাম, এদের দুজনের অনুপাত করলেই বৃদ্ধি হয় 2:3। সেরকমই বি এর প্রাথমিক মান, এর প্রাথমিক মান 2x ধরে বি এর প্রাথমিক মান 8kx কিউব, এর অন্তিম মান 3x ধরে বি এর অন্তিম মান 27kx কিউব। এবার এদের দুজনের অনুপাত করলেই আমরা বি এর বৃদ্ধির অনুপাতটা পাবো, দ্যাট ইজ 8kx কিউব ইজ টু 27kx। kx কিউব কেটে গেলে 8:27। ঠিক আছে, কমপ্লিট।